হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মাইক্রো প্রসেসরের চ্যাপ্টার 9। গত লেকচার ভিডিওগুলোতে আমরা মাইক্রো কন্ট্রোলার পার্টটা কভার করছি। আজকে থেকে মাইক্রো প্রসেসর দেখব। তো আজকে আমরা দেখব মাইক্রো প্রসেসরের চ্যাপ্টার 9। তো চ্যাপ্টার 9-এর নাম হচ্ছে হার্ডওয়্যার স্পেসিফিকেশন। তো প্রথমে যখন কিছু থিওরিটিক্যাল পার্ট জেনে নিই এই চ্যাপ্টারটা সম্পর্কে, যে 8086 মাইক্রো প্রসেসরের আইসিতে হচ্ছে 40টা পিন থাকে। 8086 মাইক্রোপ্রসেসর 16 বিটের স্ট্রাকচার, এটা আমরা আগে জেনে আসছি। অর্থাৎ মিডিয়াও 8086 মাইক্রোপ্রসেসর ছিল, সেই পার্টটাতে জেনে আসছি, ঠিক আছে। দেন 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস পিন হচ্ছে 20টা, আর ডাটা পিন হচ্ছে 16টা। এটাও আমরা মিডিয়ার টপিক্সে দেখে আসছি। দেন 8086 পিন কানেকশন হয় AD0 থেকে AD15 পর্যন্ত, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন যে AD0 থেকে AD15 পর্যন্ত। ডাটা পিন ও অ্যাড্রেস পিনের মধ্যে কমন পিন হচ্ছে 16টা, আর মাল্টিপ্লেক্স বলা হয় কমন 16টা পিনকেই। না, আমাদের যে ডাটা পিন এবং অ্যাড্রেস পিনের মধ্যে যে 16টা পিন কমন, সেগুলোকে মাল্টিপ্লেক্স বলা হয়। আর বাকি যেগুলো আনকমন সেগুলো হচ্ছে মাল্টিপ্লেক্স করতে হয়। যেমন ধরেন এখানে D0 থেকে AD15, তাই না? তো আমাদের যেহেতু অ্যাড্রেস বাস 16টা, সেই জন্য এগুলো হচ্ছে কমন পিন। ওকে, এই যে 16টা পিন হচ্ছে AD0 থেকে AD15, আর বাকি 4টা পিন হচ্ছে A16 থেকে A19। তো এখন আমরা দেখব স্ট্যাটাস পিন। স্ট্যাটাস পিনের কিছু টাইপস আছে, সেগুলো হচ্ছে S0, S1, S2। এই 3টা পিন হচ্ছে সিঙ্গেল পিন। এরপরে যেগুলো আসবে, মানে এই যে 4টা যেই মানে কমন পিন না, মানে আমাদের তো 16টা পিন কমন পিন, মানে 20টা অ্যাড্রেস পিন ছিল না এখানে, 16টা পিন কমন এবং 4টা যে পিন আনকমন ছিল, সেই 4টা পিন হচ্ছে আমাদের স্ট্যাটাস পিন হিসেবে কাজ করবে, ঠিক আছে। সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স করার জন্য আমাদের কাজে আসবে। তো দেখেন, AD0 থেকে AD15 পর্যন্ত হচ্ছে কমন পিন, আর A16 থেকে A19 পর্যন্ত হচ্ছে আনকমন পিন। তো A16 হচ্ছে স্ট্যাটাস পিনের S3, A17 হচ্ছে S4, A18 হচ্ছে S5, A19 হচ্ছে S6। এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে BHE। BHEটা কি দেখেন, যে BHE হচ্ছে এই যে এখানে লেখা আছে বাস হাই এনাবল। মানে আমাদের যে কন্ট্রোল বাস থাকে, বা আমাদের যে অ্যাড্রেস বাস ডেটা বাস যে বাসগুলো থাকে, সেগুলোকে এনাবল করার জন্য সেগুলোকে হাই করে দেয়, ঠিক আছে। BHE যেই সেটা রেজিস্টার, সেটা তো এটাকে S7 দিয়ে ডিনোট করা হয়। তো এই যে S0 থেকে S7 এগুলো হচ্ছে স্ট্যাটাস পিন। তো ফার্স্টের 3টা হচ্ছে সিঙ্গেল পিন, আর লাস্টেরগুলো হচ্ছে মাল্টিপ্লেক্সড পিন। তো এখন দেখেন, এই যে লাস্টে যেটা দেখলাম BHE অর্থাৎ বাস হাই এনাবল যে পিনটা, সেটা কিন্তু 2টা ফাংশনালিটিস আছে। সেটা হচ্ছে ডাটা বাসকে হাই করে আর কন্ট্রোল পিনকে এনাবল করে, ঠিক আছে। এটাও যেটা বললাম সেই কাজটা এখানে, সেটা এখানে বলা হয়েছে। তিনটাকে আমরা স্ট্যাটাস পিন দেখে আসলাম। এখন দেখব কন্ট্রোল পিন বা সিগন্যাল। তো এখানে কিছু কিছু কন্ট্রোল পিন আছে, সেগুলো যখন দেখে নিই। ফার্স্টে আছে DEN, এটার ফুল ফর্ম হচ্ছে ডাটা বাস এনাবল, ঠিক আছে। তারপরে ALE, অ্যাড্রেস ল্যাচ এনাবল। ALEর 2টা ধরন আছে, ALE1 আর ALE0। ALE1 কখন হবে দেখেন, যখন পিনের ফার্স্ট অংশ পাস হবে তখন ALE1 হবে, আর যখন পিনের সেকেন্ড অংশ পাস হবে সেক্ষেত্রে ALE0 হবে, ঠিক আছে। দেন এম বার আইও, অর্থাৎ ইনপুট আউটপুট। মেমোরি হলে 1 হবে, আর আইও ডিভাইস হলে 0 হবে, মানে এই এটার ক্ষেত্রে, পিনটার ক্ষেত্রে। দেন আর একটা পিন আছে, সেটা DEN। এই যে DEN যে পিনটা, সেটা আমরা একটু আগে দেখে আসলাম না, যে ডাটা বাস এনাবল। তো এটা DEN বার। তো এটা কী করে দেখেন, যে এক্সটার্নাল ডাটা বাস বাফার, মানে এটা এক্সটার্নাল ডাটা বাসের মধ্যে বাফার ক্রিয়েট করে, ঠিক আছে। মানে বাফারটাকে বোঝানোর জন্য DEN বার ইউজ করা হয়। দেন RD বার। RD রিড সিগন্যাল, আর WR রাইট সিগন্যাল। তো এই দুইটাই অ্যাক্টিভ লো পিন, মানে এরা অ্যাক্টিভ থাকবে যখন এই RD এবং WR 0 থাকবে। যদি RD এবং WR পরে বার না থাকে, সেক্ষেত্রে কী হবে দেখেন, তাহলে সেটা ভ্যালু হবে কি 1, মানে অ্যাক্টিভ হাই, তাই না। তো অ্যাক্টিভ হাই যখন হবে তখন এই দুটো পিন কিন্তু
মানে কাজ করবে না, ডিসেবল হয়ে যাবে। এনাবেল করতে গেলে আমাদেরকে অবশ্যই সেটাকে অ্যাক্টিভ লো পিনে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? দেন লাস্ট যে পিনটা দেখবো সেটা হচ্ছে ডিটি অর আর বার, মানে এটা হচ্ছে ডাটা ট্রান্সমিট অর রিসিভ, হয় ডাটাকে ট্রান্সমিট করতে পারবে অথবা রিসিভ করতে পারবে। তো এখানে দুটা কাজ হবে, রিডের ক্ষেত্রে হবে 0, রাইটের ক্ষেত্রে হবে হচ্ছে 1। এখন আমরা দেখবো যে ইন্টারাপ্ট হ্যান্ডেলিং পিন। ইন্টারাপ্ট হ্যান্ডেলিং পিন হচ্ছে মেনলি 3টা, সেটা হচ্ছে INTR, NMI, INTA বার। তো INTR হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, ইন্টারাপ্টের জন্য যে রিকোয়েস্ট পাঠাবো সেটাই হচ্ছে INTR। NMI কি? নন মাস্কেবল ইন্টারাপ্ট। আর INTA বার এটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ। তো এখন আমরা দেখবো হচ্ছে বাস বাফারিং অ্যান্ড ল্যাচিং। তো বাস বাফারিংয়ের জন্য হচ্ছে আমাদের ডিমাল্টিপ্লেক্সিংয়ের যে কনসেপ্টটা সেটা আসবে। তো এই ডিমাল্টিপ্লেক্সিং যে কনসেপ্টটা সেটা আমাদের কোশ্চেনে আসার প্রবাবিলিটি অনেক বেশি, কোশ্চেনে আসতে পারে এটা। তো এটা খুব কেয়ারফুলি পড়বেন। তো এখানে হচ্ছে 3টা কাজ। এটা হচ্ছে অ্যাড্রেস কী হবে? A19 থেকে A0, A19 থেকে A0 এবং BHE বার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড্রেসের জন্য। ডাটার জন্য হচ্ছে D15 থেকে D0, কন্ট্রোলের জন্য হচ্ছে M/IO, RD বার, WR বার। মানে এই যে আমাদের যেই একটু আগে দেখে আসলাম, এই যে মেমোরি হলে 1 আর ইনপুট আউটপুট হলে 0, আর RD হচ্ছে রিড সিগন্যাল, WR হচ্ছে রাইট সিগন্যাল। আর D15 থেকে D0 তো আমাদের যেই মাল্টিপ্লেক্স পিন সেগুলো। তো মাল্টিপ্লেক্স পিন ছাড়া তো আমরা ডিমাল্টিপ্লেক্সিং কীভাবে করব? সেজন্য হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং পিনগুলো লাগবে। আর যেই পিনগুলোকে আমরা ডিমাল্টিপ্লেক্স করব সেগুলোও লাগবে, সেটা হচ্ছে মানে A16 থেকে A19 রেঞ্জের। আর F0 থেকে A15 পর্যন্ত আমাদের তো ম্যাচ করবেই, তাও এগুলো আমাদের দেখাই দেওয়া লাগবে যে এগুলো কিন্তু মাল্টিপ্লেক্স লাগছে না, জাস্ট 16 থেকে 19 পর্যন্ত আমাদের ডিমাল্টিপ্লেক্স করতে হচ্ছে এবং BHE এটাকেও ডিমাল্টিপ্লেক্স করতে হবে। তো চলুন আমরা চিত্রটা দেখি এখন যে এটা চিত্রটা কেমন হবে। তো এই যে দেখেন, আমি একটু আগে যেটা বললাম যে A19 থেকে A16 এবং BHE বার যেটা সেটাকে হচ্ছে ডিমাল্টিপ্লেক্স করতে হবে, তাই না? সেজন্য হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের সঙ্গে সেটাকে কানেক্ট করলাম এবং OE হচ্ছে এই যে OE হচ্ছে রিডের জন্য। ক্লিয়ার? এখন দেখেন, আমরা এটাকে বলছিলাম যে A15 থেকে A0 এগুলো হচ্ছে মাল্টিপ্লেক্স পিন, তাই না? মানে এই BHE সহ এই 5টা পিন হচ্ছে ডিমাল্টিপ্লেক্সড করতে হবে এবং এই যেই 16টা পিন A15 থেকে A0 এগুলো হচ্ছে আমাদের অলরেডি মাল্টিপ্লেক্স পিন, অর্থাৎ এগুলোকে ডিমাল্টিপ্লেক্স করা লাগবে না, ঠিক আছে? তো এই যে A19 থেকে A0 এগুলো হচ্ছে অ্যাড্রেস বাস। দেখেন এই যে A15 থেকে যেই লাইনগুলো A8 পর্যন্ত, মানে এই যে লাইনগুলো এগুলো হচ্ছে এইখানে আসছে এবং A7 থেকে A0 পর্যন্ত যে লাইনগুলো সেগুলো হচ্ছে এই জায়গাটায় আসছে, ঠিক আছে? দুঃখিত, হাতে চাপ লাগে একটু অন্য জায়গায় স্ক্রিনটা হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম যে A15 থেকে হচ্ছে A0 পর্যন্ত পিনগুলো আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স পিন সেগুলোকে হচ্ছে আমাদের কোনো ডিমাল্টিপ্লেক্সিংয়ের কোনো কাজ নেই, সেজন্য হচ্ছে আমরা ডিরেক্ট এই দুটা পার্টে নিয়ে এসে রাখতে পারি, যেটা আমরা ইজিলি এই যে ডিমাল্টিপ্লেক্স যে কনসেপ্টটা সেটাকে অ্যাপ্লাই করতে পারি। মানে যে AD15 মানে AD0 থেকে AD15, তাই না? এটাকে যেটা বলছিলাম সেটাকে যেন করতে পারি, সেজন্য হচ্ছে আমরা এই দুইটা বক্সের মধ্যে রাখছি। তো এখন দেখেন আমাদের এই যে 4টা পিন প্রথমে ছিল, তো দেখেন আমাদের এই যে A15 থেকে A0 যেই পিনগুলো হচ্ছে এই দুটো বক্সে আসে সেগুলো কিন্তু ALEর সঙ্গে কানেক্টেড, তাই না? ALE কী ছিল একটু আগেই বলছিলাম, অ্যাড্রেস ল্যাচ এনাবল, তাই না? তো এটার সাথে হচ্ছে এদের কানেক্টেড। এই দেখেন একটা লাইন গেছে, এখানে একটা লাইন গেছে, দেন এই লাইনগুলো যে রিডের যে লাইনগুলো সেটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড, ঠিক আছে? তো দেখেন এখানে আর একটা ALEর জায়গায় আর একটা লাইন আসছে, এই যে এই লাইনটা, এটা কোথা থেকে আসছে দেখেন, এই যে আমাদের 4টা যেই ডিমাল্টিপ্লেক্স রেজিস্টার ছিল না, যে আনকমন যে রেজিস্টারগুলো ছিল সেটা, এবং BHE বার যেটা ছিল সেটার যেই বক্সটা ছিল সেখান থেকে হচ্ছে আমাদের একটা লাইন এসে ALEর সাথে কানেক্ট হয়েছে। ALE কাজ কী কাজ করে দেখেন, যে আমাদের বিভিন্ন ধরনের ডেটা পাস করে, তাই না? মানে অ্যাড্রেস পাস করার জন্য হচ্ছে ALE ইউজ করা হয়। তাহলে কী হলো দেখেন, আমাদের এই যে বক্সটা অর্থাৎ এই যে 4টা আনকমন পিন এবং BHE যেটা, এটাও হচ্ছে
এএলইর সাথে কানেক্ট হলো এবং এই যে 16টা পিন এটা হচ্ছে এই এএলইর সাথে কানেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কাজ কি ডিমাল্টিপ্লেক্স করা, তাই না, সবগুলোকে। তখন ডিমাল্টিপ্লেক্স আমরা কীভাবে করতে পারি দেখেন, যে এই সাইডে দেখেন যে আমাদের কী কী আছে, এই যে D15 থেকে D0, তাই না, এই যে D0 পর্যন্ত, D15 থেকে D0 এটা হচ্ছে M.IO বার, আমাদের যে মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইস বোঝানোর জন্য সেটা ইউজ করা হয়। দেন হচ্ছে RD এটা রিড করবে এবং WR হচ্ছে রাইট করবে। তো এই RD এবং WR হচ্ছে আমাদের অ্যাক্টিভ লো পিন, আমরা এর আগে এটাকে দেখে আসছি সেটা। তো এটাকে আমরা কীভাবে ডিমাল্টিপ্লেক্স করবো দেখেন, যে এই সাইডে কী ছিল আমাদের, এই যে উপরের দিকে আমরা যেটা পড়ে আসলাম, এই যে এ ছিল না, এর ভ্যালুগুলোই তো এখানে আসছে, মানে এই যে লাইনগুলো তো এখানেই আসছে, এখান থেকে তো এখানেই আসছে, তাই না, নিচে যাচ্ছে না লাইনগুলো। তাহলে যদি আমরা এই এর লাইনগুলো এই বক্সগুলো থেকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে ডির থেকে যে লাইনগুলো আসছে, এই যে দেখেন ডির থেকে যে লাইনগুলো গেছে একটা, এর সাথে যে এই এর লাইনগুলো কানেক্ট হয়ে কী হচ্ছে, এখানে কি D15, দেখেন উপরে কি ছিল A15। তা এখন দেখেন কি হচ্ছে, এই D15-এর সাথে এই যে এই লাইনটা কিসের লাইন, A15-এর, এই দেখেন, দেখছেন A15-এর লাইন হচ্ছে এই যে এটা নেমে এখানে আসছে, দেন হচ্ছে এখানে আসছে। আর এই যে ফার্স্টের এই লাইনটার সাথে কানেক্ট হয়েছে, তাহলে এখন কী হচ্ছে দেখেন AD15 লিখতে পারি। আবার সেম ওয়েতে যেই 14 থেকে যে লাইনটা আসছে সেটা আবার এখানে এসে কী হচ্ছে, এখানে কানেক্ট হচ্ছে, দেখেন এখানে কানেক্ট হয়েছে, এই যে এই লাইনটা, তাহলে এই লাইনটা কিসের, D14, তাই না, আমরা লিখতে পারি লিখি AD14, কারণ AO14 ছিল, DO14 লাইনের সাথে কানেক্ট হয়েছে, তাহলে AD14। তো এই যে আমরা এভাবে ডিমাল্টিপ্লেক্স করছি প্রতিটা ইয়েকে হচ্ছে আমরা এই যে A15 থেকে A0 পর্যন্ত এবং D15 থেকে D0 পর্যন্ত এই যেখানে করছি, AD15, AD14, AD13, 12, 10 এভাবে করে করে AD0 পর্যন্ত যাব। এবং এই যে লাস্টের যেই ইয়েগুলো আমাদের সেগুলো এরকমই থাকবে, ঠিক আছে। এই যে M/IO মানে অর্থাৎ ইনপুট আউটপুট, মেমোরি আর ইনপুট আউটপুট, রিড এবং রাইট, এটা হচ্ছে এভাবেই থাকবে। তো এটাই হচ্ছে আমাদের, মানে এই 3টা পিন হচ্ছে কন্ট্রোল বাস, এই যে M/IO বার এবং RD আর WR, এই 3টা হচ্ছে কন্ট্রোল বাস। D15 থেকে D0 পর্যন্ত হচ্ছে ডাটা বাস, আর A15 থেকে A0 হচ্ছে অ্যাড্রেস বাস। তো আশা করি আপনারা এই যে ডিমাল্টিপ্লেক্সিংটা এটা বুঝতে পারছেন। তো আমাদের কোশ্চেনে যদি ডিমাল্টিপ্লেক্সিং করতে বলা হয় সেক্ষেত্রে এই জাস্ট চিত্রটা ড্র করে দিলেই হয়ে যাবে। তো আসেন এখন দেখি এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে বাস টাইমিং। টাইমিংয়ের মধ্যে দুটো জিনিস আসতে পারে, একটা হচ্ছে রিড বাস সাইকেল, একটা হচ্ছে রাইট বাস সাইকেল। তো ফার্স্টে দেখি রিড বাস সাইকেলটা কী। তো এখানে হচ্ছে এই কটা জিনিস আমাদের করতে হবে, ক্লক পালস নিতে হবে, ALE নিতে হবে, স্ট্যাটাস নিতে হবে, ডেটা পিন নিতে হবে, মানে স্ট্যাটাস পিন, ডেটা পিন, রিড, DEN, DT/R বার, এগুলোকে নিতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা ক্লক নিচ্ছি, এখানে হচ্ছে T1, T2, T3, TW, T4, ঠিক আছে। আমরা এই যে ক্লক সাইকেলগুলো নিয়ে নিলাম। দেন হচ্ছে ALEটা, মানে এই চিত্রটা জাস্ট এভাবে যদি রিড বাস সাইকেল চাই সেক্ষেত্রে এভাবে এঁকে দিলেই হয়ে যাবে। ALEটা আমাদের কী করতে হবে দেখেন, দুইটা পার্টে ভাগ করতে হবে, তাই না। সেটা হচ্ছে একটা জায়গায় ফার্স্ট অংশ পাস হবে আর একটা হচ্ছে সেকেন্ড অংশ পাস হবে। সেক্ষেত্রে আমাদেরকে এটা কী করতে হবে, অ্যাক্টিভ হাই করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা অ্যাক্টিভ হাই করলাম, এটা কাজ শেষ হয়ে গেলে এটা অ্যাক্টিভ লো আকারে চলে যাবে। মানে একবারে অ্যাক্টিভ হাই করার ফলে আমাদের কী হবে, অ্যাড্রেসগুলো একবারে ল্যাচ হয়ে যাবে, তাই না। মানে এটা লিখি অ্যাড্রেস ল্যাচ এনাবল, তাই না। অ্যাড্রেসগুলো ল্যাচ হয়ে গেলে তো আমরা ALE আর কোনো কাজ নাই, একটাই কাজ, সেজন্য একবারই হচ্ছে এটা এনাবল হবে। দেন হচ্ছে অ্যাড অর স্ট্যাটাস, মানে স্ট্যাটাস যে পিনগুলো, অর্থাৎ স্ট্যাটাস পিন কোনগুলো ছিল একটু আগে আমরা দেখে আসছি, এই যে A16 থেকে BHE, তাই না, এখানে BHE বার হবে, BHE পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস না, স্ট্যাটাস পিন। তো এই যে আমরা এটাকে নিয়ে নিচ্ছি BHE বার কমা A19 থেকে A16, ঠিক আছে। আর ওখানে আমাদের স্ট্যাটাস পিনের নাম্বার কত ছিল, S3 থেকে S7। তো এই যে S3 থেকে S7 হচ্ছে আমরা এখানে নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে অ্যাড অর ডাটা, এখানে কি হবে, আমাদের কোন কোন ডাটাগুলো ডিমাল্টিপ্লেক্স করা লাগছে সেগুলো হচ্ছে
A15 থেকে A0 ছিল একটা ডাটা, এবং D15 থেকে D0 পর্যন্ত আর একটা ডাটা ছিল, তাই না? তো এই দুইটাকে হচ্ছে আমরা মাল্টিপ্লেক্স করছিলাম ওই চিত্রটা, একটু যে ফিগারটা দেখলাম সেখানে। তো এখানে হচ্ছে কী হচ্ছে, ডাটা ইন হচ্ছে। কারণ কেন ইন হচ্ছে, এটা হচ্ছে রিড বাস সাইকেল। যদি ডাটা ইন না হয় সেক্ষেত্রে সে কী করবে, সে কিন্তু ডাটাকে রিড করতে পারবে না, তাই না? তাহলে দেখেন RD বার, অর্থাৎ আমি একটু আগে বলে আসছিলাম যে রিডের ক্ষেত্রে হচ্ছে এটাকে সবসময় অ্যাক্টিভ লো রাখতে হবে। তো এখন সেই কাজটা এখানে হবে। রিডের ক্ষেত্রে হচ্ছে এখানে আসবে ডেটাগুলো, সে রিড করবে। DEN যেটা, সে DENটা কি দেখেন, DEN বার যেটা, সেটা হচ্ছে ডাটা বাসের মধ্যে যে বাফারগুলো সেগুলোকে সে কাউন্ট করবে। বাফার সে কাউন্ট করলো DT/R বার, অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সমিট অর রিসিভ, যে কোনো একটা কাজ করবে। সেক্ষেত্রে হচ্ছে এটাও এই DEN এর বারের মতনই সেমভাবে থাকবে, ঠিক আছে? তো আমাদের রিড বাস সাইকেল বলে এই চিত্রটা রেখে দিলেই হয়ে যাবে। এখন আমরা দেখবো হচ্ছে রাইট বাস সাইকেলের জন্য। তো আমরা একটু আগে যেই রিড বাস সাইকেলটা দেখলাম সেটাই সিমিলার জিনিসই থাকবে এখানে, জাস্ট চেঞ্জেসগুলো কোন জায়গায় আসবে দেখেন। এখানে ডাটা ইন ছিল, এই যে এটার ক্ষেত্রে ডাটা ইন ছিল না, কারণ এটা রিড করতো, সেজন্য হচ্ছে ডাটা ইন ছিল। এক্ষেত্রে জাস্ট কি হবে, ডাটা আউট হবে। এবং এখানে ছিল এই ডাটা রিড বাসের ক্ষেত্রে ছিল হচ্ছে RD বার, এবং রাইটের জন্য থাকবে হচ্ছে WR বার, অর্থাৎ সে রাইট করবে, ঠিক আছে? এটুকুই জাস্ট ডিফারেন্স। আর আরেকটা ছোট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই যে DT/R বার, এটা এখানে দেখেন কীরকম ছিল, এই যে কাইন্ড অফ এরকম সিম্বল ছিল, তাই না? এটা জাস্ট যেহেতু রাইট করছে সেজন্য এটা যেহেতু হবে, উল্টে যাবে, এই যে এটা উল্টে গেল। জাস্ট এটুকুই হচ্ছে ডিফারেন্স রাইট বাস এবং রিড বাসের ক্ষেত্রে, বাকি সব সেম। তাহলে কোশ্চেনে যদি রিড বাস সাইকেল বা রাইট বাস সাইকেল আসে, সেক্ষেত্রে কোশ্চেনটা ভালো করে পড়বেন যে অ্যাকচুয়ালি কোশ্চেনে কী চাওয়া হয়েছে, রিড বাস সাইকেল চাওয়া হয়েছে নাকি রাইট বাস সাইকেল চাওয়া হয়েছে। যেটা চাওয়া হোক না কেন, জাস্ট এই চিত্রটা রাইট বাস সাইকেলের জন্য এইটা, এবং রিড বাস সাইকেলের জন্য এই চিত্রটা এঁকে দিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।